এ বন্ধু চল। কি রে তুই এগুলো মুখে কি মাখতেছস? আরে তোকে না বলছি আমি ব্যবসা বাণিজ্য করবো না, আমি ভিক্ষা করবো, ভিক্ষা করে অনেক টাকা মালিক হবো। তুইও চল আমার সাথে ভিক্ষা করি। আরে বেটা তোর তো হাত পা সব ঠিক আছে, তুই কেন ভিক্ষা করবি? ভিক্ষা করলে কি মান সম্মান থাকবে? টাকা তো তুই ব্যবসা করেও ইনকাম করতে পারবি। আরে বেটা ব্যবসা করতে তো টাকা ইনভেস্ট করতে হয়, এখানে তো কোনো ইনভেস্ট করতে হয় না, এটা ফ্রি ব্যবসা আর লাভও বেশি। তাই বলে তুই ভিক্ষা করবি? এটাই কি তোর শেষ কথা? আরে হ্যাঁ, এটাই আমার শেষ কথা। 2 টাকার ব্যবসা করতে পারবো না তোর মতো আমি, এখানেই বেশি টাকা ইনকাম হয়। ঠিক আছে তুই তাইলে ভিক্ষাই কর, আমি দেখ বাজার থেকে তাজা তাজা আনারকলি ফল নিয়ে আসছি, এগুলা বিক্রি করতে যাচ্ছি। তুই সন্ধ্যাবেলা এখানে আসবি, ভিক্ষা করে তুই কত টাকা পাইছস আর আমি সারাদিন ব্যবসা করে কত টাকা পাইছি সেটা দেখবো। ঠিক আছে যাচ্ছি, সন্ধ্যায় এই জায়গায় আসবো। ঠিক আছে। ভাই 2 দিন ধরে কিছু খাই না ভাই, 10টা টাকা ভিক্ষা দেন। হাত পা তো ঠিক আছে, ইয়াং ছেলে কিছু করে খেতে পারো না? এই নাও। ধন্যবাদ ভাই। ভাই ভালো ভালো আনারকলি নিয়ে আসছি, প্রথম দিন ব্যবসা করতেছি তো, যদি একটা কিনতেন। ঠিক আছে, লবণ মরিচ বাড়িয়ে দাও একটা। মরিস ভাই আমি তো শুধু আনারকলি গুলাই আনছি, কিছু আনি নাই তো। কি বলো, এভাবে ব্যবসা করলে কি মানুষ কিনবে? লবণ রাখবা, মরিচ রাখবা, ভালো করে বানিয়ে দিবা, তারপরেই তো মানুষ কিনবে। ও আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসা থেকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ ততক্ষণ যদি তাকি তাহলে কিনবো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে এক্ষুনি আনতেছি। ভাই ভাই এই যে লবণ মরিচ দিয়ে বানাই আনছি ভাই। ও আচ্ছা, তুমি আসছো? ঠিক আছে, দাও তাহলে একটা। বাহ, চমৎকার হয়েছে তো। কত টাকা? ভাই 30 টাকা দিলেই হবে। এই নাও 30 টাকা। ঠিক আছে ভাই।